আজ পর্যন্ত কখনো দেখি নাই যে মুক্তিকে চিকিৎসা করায়। আজ এই প্রথমবার দেখলাম মুক্তিকেও চিকিৎসা করায়। আচ্ছা, তাদের মাথায় কি কিছু নেই? তাদের মাথায় কি শুধু গোবর ভরা? আল্লাহ তাদেরকে কি বিবেক দেয় না যে তারা নিজেরা দেখুন নিজের মুক্তির পাচার ভিতরে বাঁশ ঢুকিয়ে দিতে কয়েকটা, ঠিক আছে, কয়েকটা বাঁশ ঢুকিয়ে খাড়া করে রাখছে। ওরা নাকি তাদের মা, ওরাকে তারা নিজেরা বানায়, নিজেরাই ওটার পূজা করে আবার নিজেরাই ওটার নদীতে পালিয়ে দেয়। এটা কি মনুষ্যত্ব? আমার মাথায় খেলে না যে এটা দিয়ে আমাদের কি ফায়দা? আমরা নিজে বানাইলাম আবার নিজে দেখুন কীভাবে পাশা কীভাবে বাস, দেখুন একদম পাশার ভিতরে বাস। তো এই মাথায় খেলে না যে আমার মার মাথার ভিতরে পাতার ভিতরে বাস দিয়ে খাড়া করে রাখছে। এইটা আমি কিভাবে পূজা করি? আল্লাহ কি মানুষের কোনো চেঞ্জ দেয় না নাকি? আমার মাথা খেলে না এটা। আল্লাহ মানুষকে কোনো কি চেঞ্জ দেয় না? আপনারা বিশ্বাস করুন, আমি আপনাদের ধর্মকে অবিশ্বাস করি না, ধর্মকে সম্মান জানাই, লেকিন এই ধরনের বোকামি আপনাদের একটু মাথায় খেলুন, একটু খেলুন। এই যে আপনারা পূজা করলেন, পূজা করার পরে আবার এটারে এইভাবে ছুঁড়ে ফেলে দিলেন, মাকে ফেলে দিলেন, তো লাভ কি? এটারে কয়েকদিন পূজা করলেন, সম্মান করলেন, আবার এটারে আবার ছুঁড়ে ফেলে দিলেন। এটা কি মনুষ্যত্ব বলতে পারে? এটা মাথা একটু ঘুরান। দেখুন, কোরআন এমন একটা জিনিস, আল্লাহর দানীয় জিনিস। আপনার কোরআন পড়ুন। কোরআন সবার জন্য, কোরআন শুধু মুসলিমের জন্য নয়, কোরআন পুরো বিশ্বের জন্য কোরআন, ঠিক আছে? কোরআন পড়ুন, কোরআন চর্চা করুন। কোরআনে সব কিছু লেখা আছে। কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন কতটুকু বাস্তবতা এই দুনিয়া, যে আল্লাহ কীভাবে সৃষ্টি করছে, কি আছে, সব কিছু কোরআনে আছে, ঠিক আছে? কোরআন পড়লে আপনাদের ভুল ভ্রান্তিটা দূর হবে। সো আমি মনে করি এইসব ধর্ম ত্যাগ করে আপনারা ইসলামের ধর্ম আসুন, শান্তির ধর্মতে ফিরে আসুন। সবাই সবার মনোযোগ দিয়ে একটু বিবেক খাটান যে আমরা যে কাজটা করতেছি এটা কি আসলেই বাস্তব? আমরা যাকে বানাই এটাকে আমরা নিজে সৃষ্টি করলাম, আবার আমরা এটাকে বানিয়ে এটাকে পূজা করলাম, এটা আবার ফেলে দিলাম। তো এটার সম্মানটা কোথায়? এটা সম্মানটা আমি রাখলাম কি? একটা জিনিস আমি যত্ন করলে বানাইলাম, এটা যদি আমি আবার সরে ফেলে দিলাম,